নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে। একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। এত যদি তিনাকে তত্ত্ব থাকে কোন পীরজাদা দাঁড়াবে এখন থেকে, তাহলে ভাঙড়ে প্রচার করতে শুরু করে দিতে বলুন। তাহলে তৃণমূল বলবে আমরা সারাদিন এই ধরনের আইএসএফকে মারধর করলাম, আইএসএফকে মারধর করার জন্য, বাড়ি ছাড়া করার জন্য আমাদের নামও মামলা হলো, তা আবার কাউকে নিয়ে এসে বসিয়ে দেবে, তারা তো নাম আনতে পারে, তারা তো আবার গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যেতে পারে। এখন থেকে নাম করে যদি কেউ পীর সাহেব দাঁড়াতে যায় তাকে প্রচারে লাগিয়ে দিতে বলেন। আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী ফুটপাড়া যাওয়া এবং আপনার এক ভাইজানকে সঙ্গে করে নিয়ে ঘোরা, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ভাঙড়ে কোনো পীরজাদা অবশ্যই দাঁড়া হবে বিধানসভা 26। সেই জায়গায় আপনার কতটা অস্বস্তি বাড়বে? কেন অস্বস্তি বাড়বে? রাজনীতির ময়দানে পীর সাহেব পীরজাদা থেকে শুরু, আমি তো পীরজাদা হিসাবে একজন অবতীর্ণ হয়েছিলাম। আমার সাথে আমার এগেনস্টে যারা ছিল কন্টেস্ট করেছে একজন রাজনীতির নেতা হিসাবে আমার সাথে। আর একটা কথা বলছি, আপনার আশঙ্কা আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে বাস্তবায়ন হবে না। তা আমাদের পীর সাহেব পীরজাদা যথেষ্ট জানে যে কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় ফার্স্ট গিয়ার দিতে হবে, কোন জায়গায় রিভার্স গিয়ার দিতে হবে, তারা ভালো করে জানে। আমরা দেখলাম যে ভাঙড়ে তৃণমূল নেতা যারা আছে তারাই আপনার নওশাদ এই মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে এই ঘনিষ্ঠতার সামান্য তারা আসবে, তারা একটু বিচলিত হয়ে পড়েছে। হ্যাঁ, তাদের বলবো অত চিন্তা হওয়ার কারণ নেই, আমি তৃণমূলে যাচ্ছি না। তবে ভাই আমার ছেলেপুলেদের নামে মিথ্যা কেস দেয়। বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি ওরা যখনই বিজেপি বিধায়ক বেশি রয়েছে 60-65টা, গতকাল শুভেন্দু অধিকারীকে বারাইপুরে অ্যাটাক করেছে, আজকে তারা আন্দোলন করেছে। কিন্তু বিজেপির কোনো জায়গায় কোনো কর্মীর উপরে কিছু হলে বিজেপি সেই জায়গায় বিধানসভায় তারা আন্দোলন করে, তাদের প্রতিবাদ জানায়। কিন্তু ভাঙড়ে আমরা দেখলাম যে 9 জন মানুষের প্রাণ গেল উভয় বিধানসভায়, তখন কিন্তু বিজেপি কিন্তু তারা চুপচাপ ছিল। কী বলবেন? দেখুন, বিজেপি তার রাজনৈতিকভাবে কি অবস্থান নেবে তো বলতে পারবো না আমি, কিন্তু লিডার অফ অপোজিশনের যে অবস্থান নেওয়া দরকার, শুরুর দিকে তিনি খুব ভালো পারফর্ম করছিল এবং তাকে আমি সাধুবাদও জানিয়েছিলাম। বকটুয়ের কাণ্ডতে তিনি ছুটে গিয়েছিলেন, আনিস নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে যেভাবে খুন হলো, শাসক আমাদেরও কর্মী গিয়েছে, সাধারণ মানুষ গিয়েছে, একজন ছেলে রাত্রে বেরিয়ে বাড়ি থেকে মানে দিদির বাড়ি যাচ্ছিল, তাকে খুন হতে হয়েছে। এই যে অন্যায়গুলো হয়েছে, এই নিয়ে বিজেপিকে বাদ দিয়ে লিডার অফ অপোজিশনকে সোচ্চার হতে দেখলাম। এটা লিডার অফ অপোজিশনের আচরণের মধ্যে পড়ে না আমি মনে করি। আমি ওনাকে তো জ্ঞান দিতে পারি না, তো ওনার কাছ থেকে যেটা আশা করতে পারি, একজন লিডার অফ অপোজিশন মানে শুধুমাত্র বিজেপি পার্টির পক্ষ থেকে নয়, তিনি সারা রাজ্যের মানুষের তিনি ইকুইভ্যালেন্ট। তো তার পদ সমমর্যাদা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। অনেকে বলে আপনার শ্যাডো মুখ্যমন্ত্রী, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি তার ভূমিকা যত দিন যাচ্ছে ওই পদটার মর্যাদাতে আঘাত দিচ্ছে। এটা কি এই যে শুভেন্দু অধিকারীর বর্তমানে যে অতি হিন্দুত্ব সেইটার ফল মনে হয় এটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। এখন তো সাবজেক্ট শুভেন্দুবাবুর সব সাবজেক্টে ফেল হয়ে গেছে। শুভেন্দুবাবুর এখন শুধুমাত্র সাবজেক্ট হচ্ছে হিন্দু মুসলমান, এর বাইরে আর কোনো নেই। তবে এই হিন্দু মুসলমান সাবজেক্টও ফেল করবে 2026-এ দেখবেন। কারণ বাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী, বিভাজনে বিশ্বাসী নয়। বাংলার মানুষ যারা এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে। কুলতলি গিয়েছিলেন আপনি, যে নাবালিকা খুন এবং ধর্ষণ হয়েছিল তার একমাত্র আসামি মোস্তাকিনকে প্রশাসন গ্রেপ্তার করে বারাইপুর কোর্ট তাকে 62 দিনের মধ্যে ফাঁসির সাজা দেয়। হাইকোর্টে আপিল করেছে বলে সেই কুলতলির যারা তৃণমূলের নেতারা রয়েছে তারা সেই মোস্তাকিনের বাবা মাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। এই ঘটনা যদি হয়, যদি আপনার সাথে মোস্তাকিমের বাবা মার যোগাযোগ থাকে, আমি যোগাযোগ করার চেষ্টা করব, আমি সরাসরি কথা বলবো। আমি আমার নাবালিকা বোনটার সাথে অন্যায় হয়েছে বলে আমি ছুটে গিয়েছিলাম, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি আমি চেয়েছি, ঠিকই। কিন্তু যে অন্যায় করেছে তার পরিবারের সাথে যদি কেউ ছেড়ছাড় করে, তাহলে আমি তার পরিবারের পাশে থাকতে হবে, ওই ছেলেটার পাশে আমি থাকবো না। হ্যাঁ, যদি মনে হয় বারাইপুর সেশন কোর্ট যে অর্ডারটা দিয়েছে তার পরিবার সে যদি মনে করে যে আমার বিরুদ্ধে গিয়েছে, এটাকে আমি চ্যালেঞ্জ করব, তার জন্য হায়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে। হাইকোর্টে যদি মনে হয় সুপ্রিম কোর্ট আছে, সেখানে যেতে পারে, সেখানে যে বলতে পারে। এটা আমাদের বিচার বিভাগীয় যে ব্যবস্থা, যে অর্ডারটা পছন্দ না হলে অন্য অর্ডারে যেতে পারে, অন্য কোর্টে যেতে পারে, হায়ার কোর্টে যেতে পারে। তো এই ঘটনা যদি ঘটে থাকে, আমি সর্বপ্রথম বলছি যোগাযোগ আমি করব। আপনি যেটা বললেন যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা যদি কোনো যোগাযোগ মাধ্যম থেকে আমাকে দেন, আমি তার পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করব এবং লোকাল প্রশাসনের সাথে কথা বলে এটা বলবো যে ওরা বাড়িতে যেন নির্বিঘ্নে থাকে তার ব্যবস্থা করা হোক। রাজ্যের অভিভাবিকা এবং মুখ্যমন্ত্রী তিনি ডাক দিলে কেউ ভাত খাওয়া ফেলে চলে যায়, আর কেউ অ্যাপয়েন্টমেন্ট নেয়। আপনাদের ফুলপুরা শরীফে সবাইকে ডাকলো, মুখ্যমন্ত্রী নিজের চিঠি পাঠালেন এবং
আমরা সূত্র মারফত খবর পেলাম যে কিছু আমলারাও আপনাদেরকে যেতে বলেন, কিন্তু গেলেন না কেন? এত উদ্যোক্তি কারণ? না, ঔদাত্য মোটেও নয়। আমার বড় ভাইজানের নির্দেশ, পার্টির প্রতিষ্ঠাতা, পার্টির প্রাণপুরুষ, আমার আব্বাজানের পরেই যিনি আমার অভিভাবক পুলিশের দিক থেকে, তিনি আমাকে নিষেধ করেছিলেন। তার বাইরে আমি যেতে পারবো না। না যাওয়াতে ঔদত্যতা হিসাবে আপনি যদি নিতে পারেন, আমার কিছু করার নেই। হিংসা হিসেবে যদি নিতে পারেন, কিছু করার নেই। তবে আমি সৌজন্যতাতে বিশ্বাসী, আমি সবসময় সৌজন্যতা রাজনীতি করি, আর আগামী দিনেও সৌজন্যতা রাজনীতি করব। আমরা দেখলাম যে ফুরফুরা শরীফ থেকে আপনাদেরই সিলসিলারই কিছু ভাইজান, আপনার ভাই চাচারা, তারা ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলতেন, কিন্তু যখন মুখ্যমন্ত্রী সেই জায়গায় গেলেন আমরা দেখলাম এসছে যে মুখ্যমন্ত্রীর প্রশংসা পঞ্চমুখ। তাদেরকে তো জিজ্ঞাসা করুন না, তারা ভালো বলতে পারবে কোন জায়গা থেকে কি হয়েছে না হয়েছে, তারা ভালো উত্তর দেবে। এই আবহাওয়াতে আপনার চাচা তওয়াব সিদ্দিকী বলছেন যে নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, যদি না শোনেন তাহলে ভাঙড়ে এই পীরজাদার পরিবারে কাউকে দাঁড় করে দেওয়া হবে। তিনি আশঙ্কা করেছেন। যিনি এত যদি তিনাকে তত্ত্ব থাকে কোন পীরজাদা দাঁড়াবে এখন থেকে, তাহলে ভাঙড়ে প্রচার করতে শুরু করে দিতে বলুন। তাহলে তৃণমূল বলবে আমরা সারাদিন এই ধরনের আইএসএফকে মারধর করলাম, আইএসএফকে মারধর করার জন্য, বাড়ি ছাড়া করার জন্য আমাদের নামও মামলা হলো, তা আবার কাউকে নিয়ে এসে বসিয়ে দেবে। তারা তো নাম আনতে পারে, তারা তো আবার গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যেতে পারে। এখন থেকে নাম করে যদি কেউ পীর সাহেব দাঁড়াতে যায়, তাকে প্রচারে লাগিয়ে দিতে বলেন। যদি আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী ফুরফুরা যাওয়া এবং আপনার এক ভাইজানকে সঙ্গে করে নিয়ে ঘোরা, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ভাঙড়ে কোনো পীরজাদা অবশ্যই দাঁড়া হবে বিধানসভা 26। সেই জায়গায় আপনার কতটা অস্বস্তি বাড়বে? কেন অস্বস্তি বাড়বে? রাজনীতির ময়দানে পীর সাহেব, পীরজাদা থেকে শুরু করে, আমি তো পীরজাদা হিসাবে একজন অবতীর্ণ হয়েছিলাম। আমার সাথে, আমার এগেনস্টে যারা ছিল, কন্টেস্ট করেছে একজন রাজনীতি নেতা হিসাবে আমার সাথে। আর একটা কথা বলছি, আপনার আশঙ্কা, আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে, বাস্তবায়ন হবে না। তা আমাদের পীর সাহেব, পীরজাদারা যথেষ্ট জানে যে কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় ফার্স্ট গিয়ার দিতে হবে, কোন জায়গায় রিভার্স গিয়ার দিতে হবে, তারা ভালো করে জানে। আমরা দেখলাম যে ভাঙড়ে তৃণমূল নেতা যারা আছে তারাই আপনার নওশাদ এই মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে এই ঘনিষ্ঠতার সামান্য তারা আসবে, তারা একটু বিচলিত হয়ে পড়েছে। হ্যাঁ, তাদের বলবো অত চিন্তা হওয়ার কারণ নেই, আমি তৃণমূলে যাচ্ছি না। তবে ভাই, আমার ছেলেপুলেদের নামে মিথ্যা কেস দিয়ে একটু বন্ধ করো। বিধানসভার আজ বারুইপুরে পড়ল, দেখা গেল যে স্পিকারকে চেয়ার ছাড়ার দাবি, কালো পতাকা, স্লোগান, বাইরে স্পিকারের কুশপুত্তলিকা দাহ এবং তৃণমূল কংগ্রেসের শান্ত থাকাই গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন? এখন গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটলো, যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। শাসক বিরোধী প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি, আর আমি বাস্তব অভিজ্ঞতা তো আমার সাথে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে দেয় না, সভাস্থলে আসতে দেয় না। এমনও ঘটনা ঘটেছে, আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, দোকান বন্ধ করিয়ে দিয়েছে। আমডাঙ্গার মতো জায়গার কথা বলছি, আমরা একটা মিছিল করে নিয়ে এসে একটা জায়গায় দাঁড়াবো, এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে, অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে। এই ধরনের হয়েছে। বারুইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখেছি, এটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে, আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি না।